মিয়া, সেকেন্ড অফিসার থানা, উপস্থিত আমাদের কৃষি এক্সটেনশন অফিসার কামরুল, উপস্থিত আমাদের বিডন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপস্থিত অন্যান্য শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সুদীবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক কতটা যুক্তিসঙ্গত হবে, কারণ তারা এই বিষয়ে আসলে জ্ঞানটা বেশি রাখেন। তবে সাধারণ মানুষ হিসেবে, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যতটুকু আমরা পড়াশোনা করেছি, যতটুকু আমরা জেনেছি, অনেক বেশি সচেতন হয়েছে, এগিয়েছি অনেকটা পথ। এগুলো একটা সময় আমরা জানতাম না যে কোনটাতে কি ধরনের পুষ্টি থাকে। আমরা একটা পর্যায়ে আমরা মনে হয় আমরা এখন কিন্তু আগে আমরা পেট ভরে খাবারের চিন্তা করতাম। রাষ্ট্রপতি এমন একটা জায়গা ছিল, আমরা পেট ভরে খাবার খাওয়া এই বিষয়টা আমাদের একটা সময় মুখ্য ছিল। আমরা সেই পর্যায়ে থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর না খেয়ে মারা যায় না। এখন আর কিন্তু ক্ষুধায় কষ্টে আছে এরকমটা কিন্তু শোনা যায় না। আমরা এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা সেই খাবারের এখন কি খাবার খাচ্ছি, ফাহমিদা হাসান, মুবাশশির তাবাসসুম, এটা সাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, ওদিকে তাকান চাচা, ওদিকে তাকান। তিনটি এতিমখানার পক্ষ থেকে ইমাম সাহেবদেরকে পুষ্টিকর খাবার গ্রহণের জন্য অনুরোধ করছি। প্রথমে আসবেন মা বাবার দোয়া এতিমখানার ইমাম। সম্মানিত সভাপতি, জেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি সম্পাদন অফিসার, সেকেন্ড অফিসার সুমন মিয়া, উপস্থিত আলম সাহেব, উপস্থিত আমার সাথী রঙানির সাথী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আহমদ, জনাব আব্দুল কুদ্দুস, সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, উপস্থিত ইমাম বৃন্দ, ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে যে বিষয়গুলো আমি সরাসরি আলোচনা করি, যেহেতু সময় কম, আমাদের একজন সম্মানিত ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে আসছে, এটা নিয়ে আমরা নিজেরাও শঙ্কিত আছি, আমরা কাজ করে যাচ্ছি। তবে এই বিষয়টা ক্লিয়ার করি, আসলে বিষ এবং পুষ্টিকে সরাসরি ইফেক্ট করতে পারে না। আমাদের শাকসবজিতে যে পুষ্টি আছে সেটা পুষ্টি থেকে যায়, বাট বিষটা আমাদের শরীরে আমরা ইনটেক করলে আমাদের এটার প্রভাব হয়। আর পুষ্টিটা তো শাকসবজিতে যেটা আছে সেটা আমাদের শরীরে আসবে। তবে যে বিষের যে বিষয়টা সেটা আসলে কৃষকরা মারাত্মকভাবে বীজ ব্যবহার করতেছে এবং বছরে আপনার 35,000 থেকে 42,000 মেট্রিক টনের মতো বীজ বাংলাদেশে কৃষকরা ব্যবহার করে থাকে। এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আরেকটা কথা বলি, কিন্তু তার পুষ্টির চাহিদা মেটানোর সুযোগ পাচ্ছে এবং বিশেষ করে যারা বাড়িতে অল্প পরিসরে ফ্যামিলি পর্যায়ে করতেছে তারা কিন্তু বীজটা ব্যবহার করতেছে এবং যারা বাণিজ্যিকভাবে করতেছে তারাই কিন্তু বীজটা এখানে বেশি প্রয়োগ করতেছে। যাই হোক, আমার কাছে যে প্রস্তাবগুলো এসেছে আমি অবশ্যই আমার জেলা কৃষি অফিসার স্যারের সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরকে সম্পৃক্ত করে আমরা একটা সুন্দরভাবে এটা মানুষের কাছে সেমিনারের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবো। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দুই মুখ্য শিক্ষাগণ এবং থানা সেকেন্ডারি কমান্ড সুমন মিয়া, সম্মানিত আলেম ওলামাগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ, মাঠ বাংলাদেশ বিলির মানে খাবার বাজারে বিক্রি করে। তাই ইয়েতে করলাতে সবজি প্রত্যেকটা আমাদের বিষ প্রয়োগ করতেছে, কিন্তু 3 দিন বা 5 দিন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ভালো, কিন্তু বিষটাতে বিকালে বাজারে নিয়ে আসে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছেন, সব আছেন, ওনারা যদি এলাকা আমাদের ইউনিয়ন ভিত্তিতে এটা অনুষ্ঠান করেন, ছাড় আছে, আমরা অনুষ্ঠান করে এই ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। কারণ সকালে বীজ দিয়ে বিকালে বিক্রি করলে বিষের প্রতি অ্যাকশন তো যায় না, এই অ্যাকশনটা থেকেই যায়, আগুনে যেটুকু নষ্ট হয় বাকিটা থেকে যায়। পুষ্টিগুণ নাই, বিভিন্ন বিষক্রিয়া আছে। এই বিষ সভাপতি উপস্থিত
বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপস্থিত থানার সেকেন্ড অফিসার, উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার, সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিদ্যালয়। আসলে আমাদের পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে 9 থেকে এই মাসের প্রত্যেক বছরই ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা আমাদের বুঝতেন যে আমাদের এখনো অনেক মানুষ অপুষ্টিতে ভোগে বা আমরা খাদ্য সচেতন না। আমরা কি খাবার খাবো বা আমাদের যারা ছাত্রছাত্রী আছে, যারা মানে কিশোর বয়সী আছে, কিশোরীরা কি ধরনের তাদেরকে খাদ্য দেওয়া উচিত, কি ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া উচিত, আমাদের বয়োবৃদ্ধদের কি ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া উচিত, যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদের কি ধরনের খাদ্য অভ্যাস হওয়া উচিত, আমরা কিন্তু এখনো এই বিষয়ে সম্পূর্ণ সচেতন হতে পারিনি। আজকের এই প্রোগ্রামে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির স্যারকে।